আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের জুমার দিন। এই জুমার দিন আসর নামাজের পরে এমন একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার যত বড় বিপদ হোক, সেই বিপদ থেকে উদ্ধার করে দিবেন সুবহানাল্লাহ। এবং যত বড় মুসিবত হোক, যত বড় রোগ হোক, আল্লাহ পাক শিফা করে দিবেন সুবহানাল্লাহ। দর্শক, আপনি যদি কঠিন মুসিবতে থাকেন, কঠিন পেরেশানে থাকেন, কঠিন চিন্তা অবস্থায় থাকেন, অনেক ঋণগ্রস্ত অবস্থায় থাকেন, তাহলে আজকের এই পবিত্র জুমার দিন আসরের পরে আমি যেই নিয়মে দোয়াটা পাঠ করার কথা বলবো, ওই নিয়মে যদি আপনি দোয়াটা পাঠ করতে পারেন, আমলটা করতে পারেন, মুনাজাত দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার সবকিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন। আপনার পেরেশান থাকলে দূর করে দিবেন, আপনার মনের আশা থাকলে পূরণ করে দিবেন, চিন্তা থাকলে দূর করে দিবেন, অনেক বড় মুসিবত থাকলে আল্লাহ পাক সেই মুসিবত থেকে উদ্ধার করে দিবেন সুবহানাল্লাহ। তবে এই দোয়াটি পাঠ করতে হবে শুদ্ধ করে। আমার সাথে আপনারা শুদ্ধ করে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কয়বার পাঠ করতে হয় এবং দোয়ার আগে পরে যে নিয়মগুলো আছে সেগুলো বলে সর্বশেষ আপনি কিভাবে মুনাজাত দিবেন, ইনশাআল্লাহ সেই নিয়মগুলো সহকারে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। দর্শক, আমরা প্রথমে জেনে নিব পবিত্র শুক্রবার কোন সময়টা দোয়া করলেই আল্লাহ পাক মিস করেন না বা মিস দেন না। অবশ্যই বান্দার দোয়াটা কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শুক্রবার জুমার দিন আসে, এই জুমার দিন এমন একটা সময় আছে, যেই সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফেরত দেন না। ১০০% কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেই সময়টা কোন সময়? সেটা বলে দেওয়া হয় নাই। সেটা কি সকাল ভোরে নাকি আসরের পরে না মাগরিবের আগে? কোন সময় সেটা বলে দেওয়া হয় নাই। কিন্তু বড়, বড় মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, ফজর নামাজের পরে এমনিতেও অন্যান্য যেকোনো সময় দিনও দোয়া কবুল হয়। সেহেতু শুক্রবার জুমার দিন ফজর নামাজের পরেও দোয়া কবুল হয়। আবার কিছু, কিছু বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি জুমার দিন জুমার নামাজ পড়ার পরে আল্লাহ পাকের নিকট দোয়া করে, প্রার্থনা করে বা কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফিরাইয়া দিতে লজ্জা পান। বান্দার ওই দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আবার কোন ওলামায়ে কেরাম বলেছেন, সেক্ষেত্রে বেশি সংখ্যক ওলামায়ে কেরামরা বলেছেন, পবিত্র জুমার দিন আসর নামাজের পরে মাগরিবের আগে কিয়ামতের লক্ষণ। মানে কিয়ামতটা যখন শুরু হবে, মাগরিবের সময় শুরু হবে। এইজন্য মাগরিবের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। কেউ যদি শুক্রবার আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে অজু করে জায়নামাজে বসে মহান আল্লাহর নিকট কোনো দোয়া করে, কোনো প্রার্থনা করে, ওই ব্যক্তির প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইজন্য আমরা সবাই আসরের পরে মাগরিবের ২০ মিনিট বা আধা ঘন্টা আগে অজু করে জায়নামাজ বিছিয়ে সুন্দরভাবে বসে যাব আমলটি করার জন্য। অবশ্যই আমলের আগে আপনাকে বিশ্বস্ততা অর্জন করতে হবে যে এই আমলটি করলে আমি অবশ্যই ফল পাবো। এই আমলটি করলে আমি বিপদ থেকে মুক্তি পাবো। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে যাবেন। আমি যেই দোয়াটির কথা বলবো, এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজির দোয়া, শেখানো দোয়া। এই দোয়া পাঠ করলে কোনোভাবেই আমরা বিপদে পড়ে থাকবো না। অবশ্যই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। এইরকম নিয়ত করে, এইরকম মনের বিশ্বস্ততা নিয়ে যদি আপনি সহি শুদ্ধ করে আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া আমলটি কবুল ও মঞ্জুর করে নিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন সময়? এটার ঠিক নেই। এইজন্য শুধু আবার মাগরিবের আগে বসে থাকলেই হবে না। আপনি সবসময়ই দোয়া করতে থাকবেন, সবসময় দুরূদ শরীফ পড়তে থাকবেন। জুমার দিন ১২ ঘন্টা, রাতে ১২ ঘন্টা। জুমার দিন ১২ ঘন্টায় কোন সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ১০০% দোয়া কবুল করেন সেটা বলে দেওয়া হয় নাই। হইতেও পারে ১০ টা ১১ টায়, যেহেতু নির্ধারিত টাইম নেই। ওলামায়ে কেরাম বলেছেন, ফজরের পরে, জুমার নামাজের পরে, আসরের পরে, মাগরিবের আগে এই সময়গুলাতে তো করবেনই। তাছাড়া আপনি আর বাকি সময়গুলাতে দোয়া ইস্তিগফার পাঠ করবেন। যাতে ওই সময়গুলা হইলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরাইয়া দেয় না।
আল্লাহু আকবার। এই পবিত্র জুমার দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, সাহাবায়ে কেরামরা শোনো। জিবরাইল আমিন জুমার দিন আমার কাছে বেশি, বেশি আসতেন আর বেশি, বেশি এই কথা বলতেন দরুদ শরীফ যেন পাঠ করে। কারণ একবার দরুদ শরীফ যদি কোনো উম্মত পাঠ করে, সঙ্গে, সঙ্গে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ১০ টা রহমত তার উপরে নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এবং ১০ টা গুনাহ মাফ করে দেন, ১০ টা নেকি তার আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য বেশি, বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। আসর নামাজের পরে মাগরিবের আগে আপনি যখন দোয়ায় বসবেন, যখন আপনি দোয়ায় বসবেন, দোয়া পাঠ করা শুরু করে দিবেন। তার আগে সর্বপ্রথম আপনি ৩ বার দরুদ শরীফ পাঠ করে নিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা ৩ বার পাঠ করে এরপর আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আপনারা ৩ বার পাঠ করবেন। এটি ইস্তিগফার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইস্তিগফার আল্লাহর নিকট পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার গুনাহের পরোয়া করব না। ওই বান্দা হাত দ্বারা অনেক গুনাহ করছে, চক্ষু দ্বারা অনেক গুনাহ করছে, কান দ্বারা অনেক গুনাহ করছে, এই মুখ দ্বারা অনেক গুনাহ করছে, তার হাত, অঙ্গ-প্রত্যঙ্গ, পা দিয়ে অনেক গুনাহ করছে। আমার বান্দা যদি অনেক গুনাহ করার পরেও এই ইস্তিগফারটি পাঠ করে আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে দোয়া করে, আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুর দিকে পরোয়া করব না। ওই বান্দারে আমি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এইজন্য আপনি ইস্তিগফারটি ৩ বার পাঠ করে নিবেন। ৩ বার ইস্তিগফার পাঠ করে এরপর আমাদের কাঙ্ক্ষিত দোয়া পাঠ করবেন। যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় বিপদ হোক মুক্তি দিয়া দিবেন। যত বড় রোগ হোক আল্লাহ রাব্বুল আলামিন শিফা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, দোয়াটি আমি আগে একবার বলছি, এরপর আমি আপনাদেরকে পড়াইয়া দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি অখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা সবাই পারেন। এরপর যোগ করবেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি অখলুফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য আমরা আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহুম্মা আয় রাব্বে কারীম আজিরনি, আপনি আমাকে মুক্তি দান করেন মুসিবাতি, আমার সকল মুসিবত থেকে। যখন দোয়াটি পাঠ করবেন অর্থের দিকে সামান্য খেয়াল রাখবেন। মুসিবত থেকে আপনি কি মুসিবত থেকে সারতে চান? আপনার সন্তান আপনার কথা শোনে না, এটা আপনার জন্য বড় মুসিবত। আল্লাহ যেন আপনাকে মুসিবত থেকে উদ্ধার করে দেন। দিনদার ভাই বোনেরা, আপনি অনেক বড় কঠিন বিপদে পড়ে আছেন। আপনার টাকা দেয় না, পাওনা টাকা। আপনি যাতে ওই পাওনা টাকাগুলো ফিরে পান, এইজন্য পড়বেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আয় আল্লাহ, আপনি আমাকে এই মুসিবত থেকে মুক্তি দান করেন। আপনি মামলা মোকদ্দমায় লেগে আছেন। আপনার নাম মামলায় লেগে আছে। আপনার নামে মামলা দিছে। এখন আপনি বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। একজন টাকা নিয়ে টাকা দিচ্ছে না। আপনি বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। মেয়ে বড় হয়ে গেছে, পাত্রপক্ষ আসতেছে না, বিয়ে-শাদী হচ্ছে না, বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আল্লাহু আকবার। ছেলে অনেক পড়ালেখা করার পরও চাকরি পায় না, বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। যেই কোনো বিপদ হোক না কেন মাথায় রাখেন, ঘরে বাবা-মা অসুস্থ, বাবা-মা সুস্থ হয় না, তাদের কথা নিয়ত করেও আপনি বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আল্লাহ আমার আব্বা-আম্মাকে সুস্থ করে দেন, ভাই-বোনদের সুস্থ করিয়া দেন।
মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজির শিখানো বড় দোয়া। এরপরে অখলুফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, এর পরিবর্তে আপনি আমাকে উত্তম বিনিময় দান করেন। বিধবা মা-বোনদেরকে দোয়াটি শিখিয়ে দিচ্ছি। আপনার স্বামী চলে গেছে, আপনার স্বামী মারা গেছে। আপনার স্বামী যেহেতু এখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার ওই স্বামীর জায়গাটা পূরণ করিয়া দেন। আপনার স্বামী থাকতে আপনার সংসারে অভাব-অনটন হয় নাই। টাকা-পয়সার অভাব হয় নাই, খাওয়া-দাওয়ার সমস্যা হয় নাই, কেউ কিছু বলতে পারে নাই। আপনার স্বামী চলে যাওয়াতে আপনার অনেক ঘাটতি হয়ে গেছে। আপনার সংসারটা অর্ধেক ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে। ছেলে-মেয়েগুলা সবগুলা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আপনি যদি এই দোয়া পড়েন, "অখলুফ লি খায়রাম মিনহা", আয় আল্লাহ আপনি আমাকে এর পরিবর্তে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ! আল্লাহ আপনি আমাকে উত্তম প্রতিদান দান করেন। আপনি যে আমাকে বিপদে ফালাইছেন, আপনি উত্তম প্রতিদান দান করেন। আপনি যে আমাকে একটা সন্তান দিয়েছেন, হ্যাঁ? একটা সন্তান দিয়েছেন যেটা প্রতিবন্ধী। এখন এটার জায়গায় আপনি আমাকে উত্তম কিছু দান করেন। আপনি আমার একটা ছেলে, একটা মেয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আপনি এর পরিবর্তে আমাকে উত্তম কিছু দান করেন। আপনি আমার কাছ থেকে অনেক বড় একটা জিনিস, হ্যাঁ? আ একেবারে নিঃস্ব হয়ে গেছি আমি। এই জিনিসটা আমার কাছ থেকে উধাও হয়ে গেছে বা আমি হারিয়ে ফেলছি। এখন এটার ব্যবস্থা আপনি আমাকে করে দেন। আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি অখলুফ লি খায়রাম মিনহা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা আমার সাথে একবার বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি অখলুফ লি খয়রাম মিনহা। এই দোয়া পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবে। তবে কথা হলো, আপনি যে দোয়াটি পাঠ করলেন, এই দোয়াটি মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে। এই দোয়াটি আপনি পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কিভাবে করবেন? অবশ্যই আপনি দোয়াটি পাঠ করে আবার দুরূদ শরীফ ৩ বার পড়বেন, আবার ইস্তিগফার ৩ বার পড়বেন। পরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করে মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। এরপর বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বে কারীম, আজকে পবিত্র মাহে রমজানের জুমার দিন, শেষ জুমার দিন আল্লাহ। এই জীবনে আমি আর জুমা পাই কিনা আমি জানি না। আল্লাহ আপনি আমার জীবন যৌবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি দোয়াটি পাঠ করলাম, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করে দেন। আল্লাহ বিপদটা থেকে আপনি আমাকে খালাস করে দেন, মুক্তি দিয়া দেন। রব্বে কারীম, যে দোয়াগুলো করলাম কবুল ও মঞ্জুর করিয়া লন। আল্লাহ মৃত ব্যক্তিদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আমার অভাব অনটন আছে দূর করে দেন। ঋণগ্রস্ত আছি পরিশোধের ব্যবস্থা করে দেন। মাহে রমজানের রোজাগুলো কবুল করেন। বাকি সামনের রোজাগুলো সুন্দরভাবে রাখার তৌফিক দিয়া দেন। আয় রব্বে কারীম, যে উদ্দেশ্যে আজকের এই দোয়া করলাম, ওই উদ্দেশ্যগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এরপরে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এইভাবে আপনি এই দোয়ার আমলটি করে আপনারা শেষ করবেন। দর্শক, আমি যে আপনাদেরকে দোয়াটি বললাম, এই দোয়াটি এখন আপনাদেরকে আমি বইয়ের ভিতরে দেখাইয়া দিব। অ্যা যেই বইটি থেকে আমি দোয়াটি বলছি, সবাই দেখুন দোয়াটি। এই দোয়াটি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে পারবেন। আর এটি হলো আমাদের একটি দোয়ার বই। সব দোয়া এই বইতে দেওয়া আছে। এই বইটি যদি আপনারা নিতে চান তাহলে এই ৫৫-৬০ নম্বরে আপনারা যোগাযোগ করবেন বা এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমরা বইগুলো পাঠিয়ে দিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে যদি আমাদের মাদ্রাসায়, এতিমখানায় বা আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে কেউ শরিক হতে চান, ৫৫-৬০ এই নম্বরে শরিক হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।